হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শত্রুপা লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে, ভেরি গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। একদম দিদির বাড়ির থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম। এবার বাড়ি যাওয়ার পালা। তোমরা আগের ব্লগে দেখেছো, আগের একটা মিনি ব্লগ শেয়ার করেছি। আমি দিদির বাড়িতে এসেছিলাম আগের দিন রাতে, একটু মজা করেছি, সবাই গল্প আড্ডা করেছি, খেয়েছি দিয়েছি। হঠাৎ একদম সাডেন প্ল্যান করে এসেছি, কোনো আলাদা কোনো কিছু ছিল না, এসেছি শুধু সন্ধ্যা থেকে আড্ডা দিয়েছি, গল্প করেছি। 3 বোনে, তারপরে কালুদা এসছে, তারপরে দিদি রান্না করেছিল, আমি বিরিয়ানি নিয়ে এসেছিলাম, দেন এইসব নিয়ে এসে খাওয়া দাওয়া করে রাত্রে একসাথে ছিলাম। আজকের থেকে দিদির কাজ, দিদির শরীরটা খারাপ ছিল, কদিন যেতে পারিনি, দেন আজকের থেকে কাজ। চলো রাস্তায় বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে দিদি এখানে রেডিও দাঁড়িয়ে আছে। ভিডিওটা আমি স্টার্ট করলাম, যেতে যেতে দেখো, আগে দেখো কি হয়, হোপফুলি তোমাদের ভালো লাগবে। চলো। সকালবেলা উঠে কী বলছিস? দেখো বলছে সকালবেলা উঠে ব্লগ শুরু করবো না। ওদেরকে দিদি রেডি হয়ে নিয়েছে, ব্যাগপত্র দিয়ে নিয়েছি, এবার চলে যাবে। যে যা প্যান্ট পরবে এখন। যাচ্ছি বাড়ি, বাড়ির কাছাকাছি চলে এসেছি। ওইদিকে আর ভিডিও শেয়ার করলাম না, এদিক থেকে এসেই করলাম, মনে হলো একটুখানি শেয়ার করি, তার জন্যে এই চলে এসেছি। চলো পরে দেখা হচ্ছে, কী করি দেখতে থাকো। সকালবেলা চাউমিন করেছিল কালুদার জন্য, একটু ছিল, আমার জন্য বাটি দিয়েছে, দিয়ে তো খাইনি। আর চাটা আমার হয়ে গেছে, দিদিবাড়িতেই খেয়েছি, দেন চাউমিনটা এখন খাবো। এই এখানে পেঁয়াজ ভাজছি এখন, তার কারণ হলো এই যে আলু ভাতে মাখবো। আলু ভাতটা নুন দিয়ে আপাতত মেখে রেখেছি, আর লঙ্কা ভেজে নুনটা দিয়ে রেখেছি। তারপর কী করেছি না করেছি দেখাচ্ছি। ভাতটার জন্য এতটুকু পেঁয়াজ লাগবে না, আমি একটুখানি ভাজি বেশি করে, দেন কেন আমি একটু শুকনো লঙ্কাতে খেতে ভালোবাসি, তার জন্য মানে ভাত দিয়ে পেঁয়াজ ভাজা, এই হাতে নাড়ছি, পেঁয়াজ ভাজা আর শুধু লঙ্কা ভাজা দিয়ে একটুখানি খাবো। ডাল হয়েছে, ডাল খেলে গা গোলায়, আসবে নাকি জানি না, আমার ডাল খেলে ডাল আলু ভাতে হলেই গা গোলায়। কী করেছে আমি দেখাচ্ছি। লোকে ভাবে ডাল আলু ভাতে দেরি হয় কেন, বা অনেকে ভাবে, কিন্তু ডাল আলু ভাতেতেই যত ঝামেলা, পেঁয়াজ ভাজুরে, লঙ্কা ভাজুরে, সেসব মাখুরে, ডাল সেদ্ধ করো, ডাল ফোড়ন দাও, ভাত করো। দিদিকে ডাল সেদ্ধ আলু সেদ্ধ একদম প্লেন, শুধু নুন দিয়ে আলু সেদ্ধ দিয়ে ওই দিয়ে ভাত খেতে দিয়ে দিয়েছি। ইভেন বেগুন ভাজাও করেছি, সেটাও দিয়ে নিই, ওই দিয়ে খেয়ে নিই। যা এটা আমাদের একটুখানি, দুপুরবেলা তো একটু খেতে লাগবে না, বাবা খাবে, মা খাবে, আমি খাবো। বাবা এখন আসবে কিনা আমি সঠিক জানি না, বলেছে তো আসবে, আসলেও আসতে পারে। তাড়াহুড়োর মধ্যে ছিলাম, কী কারণে কী বৃত্তান্ত আর বললাম না, এটা সেটা নিয়ে ব্যস্ত ছিলাম। তার জন্য একটু রান্না করতে যেমন বসে তেমন হয়েছে, কিন্তু ভিডিওটা আমি আর চালু করতে পারিনি। কানে হেডফোন দিয়ে ভিডিও চালিয়ে শুনছিলাম, কন্ট্রোভার্সি ভিডিও দেখি, পডকাস্ট দেখি, কখনো গান শুনি, কানে হেডফোন থাকে, কাজ করতে থাকি, মানে যেটাই চোখে না দেখলেও চলবে, কানে শুনলে হবে, সেই সব কিছুটা চালিয়ে দিয়ে ফোনটাই যে এই মানে কী বলবো, চামচের স্ট্যান্ডের এখানে ফোনটা রেখে আমি আমার কাজ করতে থাকি, কাজও হয়ে যায়, শোনাও হয়ে যায়, সব কমপ্লিট হয়ে যাবে। আলু ভাতটা মেখে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তাও কমপ্লিট, রান্নাঘর যতটা পেয়েছি পরিষ্কার করে দিচ্ছি আমি আমার মতন করে, এইখানে নেমে যতটুকু পারি গুছিয়ে রাখার চেষ্টা করি। আবার ঝাড় দিলাম, পুছে আর একটা পেঁচকি পেতে দিলাম। এখানে গ্যাস মুছে রেখেছি, এইসব মুছে যাই হোক, ন্যাকড়ান যা হোক সেসব ধুয়ে জানলায় মেলে দিয়েছি, জলের বোতল লাস্টে করে নিয়েছি, এইসব মুছে সব সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি, জল ঝরাতে পরে গুছিয়ে রাখ বলতে আমি যতটুকু পারি আমি আমার মতন করে গুছিয়ে রাখি, বাদ বাকিটা তারপরে মা করে। যতদিন পারবো যতদিন বাবা মার কাছে আছি, যতদিন পারবো ততটুকু করে যাবো বাবা মার জন্যে। মা যেহেতু মাও বাইরে বেড়ায়, বাবাও বাইরে বেড়ায়, ঘরটা কে সামলাবে? একজনকে সামলাতে হবে। দিদির বিয়ে হয়ে গেছে, তাই না, আমি সামলাই। মায়ের তো ছেলে নেই বা ছেলের বউ নেই যে সামলাবে। আমি সবটা যতটা করি আমার সামর্থ্য অনুযায়ী, যতটুকু আমি শিখেছি ছোটোবেলার থেকে, ততটুকুর মধ্যে সামলে রাখার চেষ্টা করি। আপাতত পরিষ্কার করে এবার একটু রেস্ট নেবো, তোমাদেরকে দেখাবো কী রান্না করেছি, দিন তারপর স্নান করতে হবো, মা আসলে একসাথে খাওয়া দাওয়া করবো। এই হলো আমার কাজ বাজ, তবে বাদ বাকি তো আছেই। চলো, ভাত করেছি, কালো জিরে, রসুন, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ডাল করেছি। এটা তো পেঁয়াজটা আমার জন্য ভেজে রেখেছি, বললাম পেঁয়াজ ভাজাতে ভাত খাওয়া ভালো লাগে। আর আলু মাখা আছে, আর এই যে বেগুন ভাজা আছে, বেগুন ভাজা মনে হয় দেখালাম। ওখানে বেরিয়েছি, দরকার আছে, সেই কাজটা মেটাবো। আর ওষুধ নেবো, দিদি যেহেতু ঘরে একা, একা তোকে থাকতে হবে না, চ, তার জন্য আমার সাথে চ। তা আমি আর বাবা যাচ্ছিলামই, দরকারটা মেটাবো, মিটিয়ে ওষুধ নেবো, দিদিরই ওষুধ নেবো, নিয়ে তারপরে বাড়ি আসবো। চলো, রাস্তায় যেতে দেখা হচ্ছে। বাড়ি আসার আগে ফোন করিস। দাঁড়া, কোথায় যাবি আবার? এইখানটা দাঁড়াই,
রাস্তাটা অন্ধকার কেন কি জানি, লাইট জ্বলছে না এখানটা। বললাম বেরিয়েছিলাম, সেখান থেকে এসে দরকারটা মিটিয়ে রেডি হলো আসতে, একটু মুড়ি মেখেছি শুধু চানাচুর তেল আর নুন দিয়ে, আর এখানে চা করে দিয়ে দিই। ভিডিওটা তো মানে আমি এন্ড করতে ভুলে গেছি, সকালবেলা উঠে এডিট করতে গিয়ে দেখছি এন্ড করা হয়নি। আর কালকে রাতের দিকে কিছু শেয়ারও করিনি, কি খেয়েছি না খেয়েছি। ওই সন্ধ্যাবেলা মুড়ি চা অবধি সব কিছু শেয়ার করেছি। রাত্রেবেলা কালকে ডিনারে ছিল ডাল ছিল, দুপুরবেলা আলু শুধু ডাল যেমন ছিল, আর ছিল ওই ডিমের কারি মা করেছিল, ওই দিয়ে ভাত খেয়েছি। খেয়ে দিয়ে তারপরে শুয়ে পড়েছিলাম গল্প গুজব করতে করতে, তাড়াতাড়ি কালকে ঘুমিয়েও পড়েছিলাম। আর আজকে লেটে উঠেওছি, এটা হলো মেন সমস্যা হয়ে গেছে। তারপরে এই জন্যই ভিডিওটা এই পর্যন্তই থাকছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখো। নেক্সট দিন তোমার সাথে দেখা হচ্ছে। টাটা।